वक्रतुंड महाकाय नायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बाप्पा मोरया। হচ্ছে গণেশ পুজোর আগের দিন আর আমাদের ঘরে গণেশ পুজোর প্রিপারেশন তো শুরু হয়েই গেছে। এদিকে গণেশ ঠাকুরের সবকিছু সাজানো হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো সব মিষ্টি প্রসাদ চলে এলো। আজ হচ্ছে 6 সেপ্টেম্বর, কালকে 7ই সেপ্টেম্বর, কালকের গণপতি বাপ্পার পুজো। আর আজকেরই আমরা মিষ্টি মোদক সব আনিয়ে রাখছি, কারণ বুঝতেই পারছো এবার একটু মানে পরিমাণ একটু বেশি আছে, তাই আগে থেকে না আনলে পাওয়া যাবে না। সেই জন্য এখানে এই যে এখানে যা যা দেখছো এই সবই কিন্তু মিষ্টি আর মানে লাড্ডু আর মোদক এই আছে। এরপর কালকের আর বাকি যা গণেশ ঠাকুরের প্রিয় জিনিস, যেমন পুরানপলি, তারপর শিখনটা আনা হয়ে গেছে, ওটা ফ্রিজে রাখা আছে। আর পুরানপলি আর আরও যা যা যাবতীয় ফল টল সব আনা হয়ে গেছে। ফলগুলো আমি তোমাদের দেখাচ্ছি একবার। ফলও আনা হয়ে গেছে, তো এই পুরানপলিটাই বাকি আছে, তো এগুলো সব কালকের আনা হবে। তাহলে চলো খোলা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আনা হয়েছে। এই দেখো লাড্ডুর প্যাকেট খোলা হয়ে গেছে। এই দেখো এখানে টোটাল আছে 300টা লাড্ডু, 101টা মোদক। আচ্ছা লাড্ডু কি কি আছে বলে দিই। 101টা মতিচুর লাড্ডু, 101টা হচ্ছে বেসনের লাড্ডু, এই যে বেসনের লাড্ডু, আর 101টা হচ্ছে মুগকি লাড্ডু। এখানে প্যারা আছে 10টা, আর মোদক আছে 101টা। আর এই দেখো এটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য স্পেশাল মোদক, এটা নিজেই হচ্ছে 500 গ্রাম। তো এটা আনা হয়েছে, এটা হচ্ছে মুম্বাই স্পেশাল মোদক। হ্যাঁ, এগুলো সবই মুম্বাই মোদক, মানে মুম্বাই থেকে নাকি ডাইরেক্ট আনা হয়েছে এগুলো। যাই হোক, মুম্বাই রেসিপিতে বানানো। তো আর হ্যাঁ একটা কথা, এগুলো কিন্তু আমরা সব অর্ডার দিয়ে বানিয়েছি, কারণ বুঝতেই পারছো একটা মিষ্টির দোকান থেকে এগুলো পাওয়া যাবে না এতগুলো। 2-3টে মিষ্টির দোকান থেকে আনিয়েছি এবং অর্ডার দিয়ে এখন রীতিমতো ফ্রেশ বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে সেই মুম্বাই মোদক, এটা 500 গ্রাম। তো এই হচ্ছে সমস্ত প্রসাদ, মানে ঠাকুরের সমস্ত মিষ্টি আনা হয়ে গেছে। আর যে তোমাদের বললামই শ্রীখণ্ড আনা আছে, ওটা ফ্রিজে আছে, ওটা দেখালাম না, কালকে দেখাবো পুজোর সময়। আর পুরানপলিটা কালকের আসবে। আর ফল টল আনা হয়ে গেছে, চলো ফলগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। আর সন্ধ্যেবেলা আসবে ঘরের ঠাকুরকে যে আমরা পুজো দেব, তার জন্য কিছু মানে মিষ্টি। তো চলো ফলগুলো একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে রাখা আছে ফল, 3টে বাক্স, এখানে বাতাবি, এখানে একটা নারিয়েল, আর এখানে পুজোর টুকটাক জিনিস আছে, ধূপ টুপ সবকিছু আছে। এখানে মাখনা আছে, 1 প্যাকেট ঘি আছে, এই যে মুসম্বি। তো এই হচ্ছে ফল আনা হয়েছে। ফল বেশি আনা হয়নি, কারণ ফল খাওয়ার সেরকম নেই, দিতে হবে ঠাকুরকে, সেই হিসাবে ফল আনা হয়েছে। তো এই হচ্ছে টোটাল পুজোর প্রিপারেশন রেডি। আর সন্ধেবেলা ফাইনাল গোছানো হয়ে যাবে। তাহলে সন্ধেবেলা তোমাদের আমি ফাইনাল লুকসটা মানে ঘরের একবার দেখাবো, মানে পুজোর গোছানোর আরেকবার দেখিয়ে দেবো। তোমরা তো গণেশ পুজোর গোছানোর লুকস দেখেইছো, তো আমি এই ভিডিওতেও একবার তোমাদের দেখিয়ে দেবো আজকে সন্ধেবেলা আর কি কি করলাম গোছানোতে, ঠিক আছে? আর আচ্ছা এই ভিডিওটা কিন্তু আবার বলে দিচ্ছি 6 তারিখের, মানে শুক্রবারের ভিডিও। আর এটা কালকের গণপতি বাপ্পার পুজোর পুরো ক্লিপ এই ভিডিওর মধ্যে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ গণেশ চতুর্থী। আর দেখো গণেশ চতুর্থীর দিন সকালবেলায় চলে এলো আমাদের ঘরে দারুণ একটা জিনিস। অবশ্য এটা আমার বড় ছেলের বার্থডে আসছে খুব তাড়াতাড়ি, তো সেই পারপাসেই আনা হয়েছে, মানে ওর জন্য একটা গিফট। আর এই গিফটটা দিয়েছে আমার হাজবেন্ড, আমার ছোট ছেলে আর আমার মা, 3 জনে মিলে। তো এটা দেখো কি, এটা কোনো গেস করতে পারছো তোমরা?
আমার মনে হয় এবার গেস করতে পারছে, তাই না? হ্যাঁ, মোবাইল। আসলে অ্যাকচুয়ালি ও যে জবের সঙ্গে অ্যাটাচড আছে, মানে ও যে কাজের সঙ্গে যুক্ত আছে, ওর সেক্ষেত্রে ওর 3খানা হ্যান্ডসেট সবসময় ইউজ করতে হয়। একটাই পার্সোনাল ইউজের জন্য রাখে, আর দুটো দিয়ে অফিসিয়াল কাজ করতে হয়। আর তার মধ্যে আবার ইউটিউবের ভিডিও এডিট ফেডিট সেসবও আছে, যদিও সেটা ল্যাপটপ দিয়েও করে। তো ওর তার মধ্যে যে 3 নম্বর মোবাইলটা, সেইটা ওর রিসেন্টলি খারাপ হয়ে গেছিল। তো সেই জন্য খুব প্রবলেমই হচ্ছিল, কারণ মোবাইল বললামই তোমাদের, মোবাইল ভাগ করা আছে। আর সেই 3 নম্বর যে মোবাইলটা, এটা হচ্ছে ওর ব্যাংক রিলেটেড সমস্ত কাজকর্মের জন্য ছিল। তো সেইটা খারাপ হয়ে যাওয়াতে খুব প্রবলেমই হচ্ছিল ওকে, কোনো রকমের দুটো মোবাইল দিয়ে ম্যানেজ করতে হচ্ছিল। তো সেই জন্যই এই ডিসিশনটা নেওয়া। মানে ও কিনতে চাচ্ছিল না, কিন্তু বড় গিফট তো কিছু দিতেই হবে। আর আমার যা যা দেওয়ার গিফট কেনা হয়ে গেছে, তো সেই জন্য হাজব্যান্ড, বড় ছেলে, বুদ্ধিটা অবশ্য ছোট ছেলের, তবে হাজব্যান্ড, বড় ছেলে আর আমার মা 3 জনে মিলে একসঙ্গে কন্ট্রিবিউট করে এই মোবাইলটা ওকে গিফট করলো। এটা হচ্ছে রিয়েলমির নার্জো। তো মোবাইলটা একবার তোমাদের এক ঝলক দেখাচ্ছি বের করে বক্স থেকে। আর তারপরে এটা যখন একবারে চালু হয়ে, মানে চালু তো অবশ্যই আছে, মানে চার্জ দিয়ে রেডি করে যখন অন করবে ও, তখন একবার আমি তোমাদের অন্য কোনো ব্লগে, অন্য কোনো ক্লিপে দেখিয়ে দেবো, বা বার্থডের গিফট যখন দেখাবো একসঙ্গে আনবক্সিং, তখনই তোমাদের দেখিয়ে দেবো মোবাইলটা মানে চালু হওয়ার পর কিরকম দেখতে লাগছে। তবে এই ভিডিওটা তো এই যে ক্লিপটা তুলেছি, এটা হচ্ছে 7 তারিখ সকালে, মানে গণেশ চতুর্থীর দিন সকালবেলার। আর তোমরা ভিডিওটা পাচ্ছ আজ বুধবার পেয়েছো। তো মানে আমি ভয়েসটাও দিয়েছি পরে। সত্যি কিন্তু মোবাইলটা অসাধারণ, কারণ ও তার মধ্যে রীতিমতো ইউজ করতে শুরু করে দিয়েছে। তো বেশ ভালোই, কিন্তু চার্জেরও কোনো প্রবলেম হচ্ছে না, একবার চার্জ দিয়ে অনেকক্ষণ ধরে ইউজ করতে পারছে। হ্যাঁ, এটা ক্যামেরা এটা ততটা হয়তো ভালো নয়, মানে ওর বাকি যে মোবাইলগুলো আছে সেগুলোর তুলনায়, কিন্তু অ্যাজ ইট ইজ সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই এখন, মানে ভালোই দিচ্ছে আর কি সার্ভিস। আর এই দেখো চার্জারও দিয়ে দিয়েছে আর সঙ্গে। আচ্ছা, মোবাইলটা তোমাদের একবার প্যাকেট থেকে খুলে এবার দেখাচ্ছি। তো দেখো এই যে মোবাইলটা, পিছনটা কিন্তু বেশ সুন্দর, আমার তো দারুণ লাগলো, গোল ক্যামেরা, আমার তো বেশ ভালোই লাগছিল, একটু অন্যরকম স্টাইলের পিছনটা। তো আমরা জেনারেলি ভিভো মডেলে ইউজ করি, আমি আর আমার বড় ছেলে। আর আমার হাজব্যান্ড আর ছোট ছেলে আবার স্যামসাং ইউজ করে। তো কোনোটারই কিন্তু এরকম গোল রাউন্ড শেপের ক্যামেরা না। তো সব মিলিয়ে মোবাইলটা বেশ পছন্দই হয়েছে, ওরও দেখলাম বেশ পছন্দ হয়েছে। আর কাজ পারপাসে তো ইউজ করা, এটা তো আর ছবি টবি তুলবার জন্য দরকার নেই ওর, কারণ সেই তার জন্য অন্য মোবাইল আছেই। তো তোমরা বলো কেমন হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গতকাল শুরুই করে দিয়েছিলাম। তো আজকে দেখো শুভ গণেশ চতুর্থী, আজকের গণেশ পুজোর দিন তোমাদের সববার খুব ভালো কাটুক। তো আমরা দেখো ঘরে 3 দিনের গণেশ পুজো করি। আমাদের গত বছর গণেশ ঠাকুরের স্থাপনা করা হয়েছিল, গণপতি বাপ্পার। তো সেই অনুযায়ী আমরা, তুই দিয়ে দে পদ্ম ফুলটা, তো সেই অনুযায়ী আমরা 3 দিনের পুজো করি। মানে স্থাপনা যে করা আছে সেই গণপতি বাপ্পা, সঙ্গে একটি ছোট্ট মাটির গণেশ আনা হয়, সেই মাটির গণেশেরও পুজো করা হয় স্থাপনা করে, তারপরে সেই গণেশকে বিসর্জন দেই। আর যে গণেশ প্রতিষ্ঠিত আছে সেই গণেশ ঠাকুর তো থাকেই সব সময়ের জন্য ঘরে। তো আর এদিকে দেখো আমার ঘরের পুজো হয়ে গেছে। এই দেখো আমি ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি, ঘরের পুজো সবে কমপ্লিট করেছি, এখনো প্রসাদের থালা নামাইনি। এইবার বড় ছেলে করবে, আমি একটু তাড়াহুড়ো করে পুজো দিলাম, তাও অনেক দেরি হয়ে গেল, প্রচুর অনেক ঠাকুর আমার। তো আর ফুল টুল সবকিছু দিয়ে পুজো দিতে হয়েছে, তো ফুল মালা দিয়ে, এই জন্য অনেক দেরি হয়ে গেল। তাও এখন বাজে হচ্ছে 12টা। আর গণেশ পুজোর যে মেন টাইম সেটা হচ্ছে 11:30 থেকে 1টার মধ্যে, স্থাপনার টাইম যেটা আজকের 7 তারিখ। তো এখন বড় ছেলে বাপ্পার পুজো করবে ওই ঘরে, মানে আমাদের ড্রয়িং রুমে যে স্থাপন করা আছে ঠাকুর। তো পুরো পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব পুরো আজকের আমরা কিভাবে পুজো করলাম, কি করলাম। ঠিক আছে, তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের। ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে।
এই দেখো এখানে এখনো ঠাকুরের প্রসাদ নামানো হয়নি, মানে আজকের আর প্রসাদ থালায় ধরছে না এমন অবস্থা হয়ে গেছে। তার মধ্যে মানে সিংহাসনটা তো ছোট্ট, তার মধ্যে দেখো ঠাকুরের মালা টালা পরিয়ে ঠাকুরই দেখা যাচ্ছে না। তো যাই হোক দিয়েছি, এখন প্রসাদ নামাবো। মানে এটা হচ্ছে ঘরের পুজো হলো, এইবার হবে গণপতি বাপ্পার পুজো, মানে আমাদের ড্রয়িং রুমে যে প্রতিষ্ঠিত, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে কিন্তু অলরেডি খেতে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। এখানে মানে একবার মানে ঘরের পুজোর সঙ্গে সঙ্গে একবার মানে যে পুজো করি যে সব রোজকার, সেই পুজো হয়ে গেছে। নিত্য পুজো যেটা, সেটা ঘরের পুজোর সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখন আবার আলাদাভাবে গণেশ ঠাকুরের যাবতীয় নিয়ম মেনে যেরম ভাবে করা হবে। তো এখানে কোনোটাই ঠাকুর এখনো থালা নামানো হয়নি, ঠাকুরের থালা নামাবো। আর এই যে সব প্রসাদ তো তোমাদের কাল দেখিয়েছিলাম কি কি আনা হয়েছে, তো পর সবকিছু সাজানো হবে এখানে। আর ওদিকে দেখো জেসাসকে দেখাচ্ছি, এই দেখো জেসাসও মালা পড়েছে আজকে। তাহলে চলো এবার পুজো শুরু হবে, তোমরা সঙ্গে থাকো। তো তোমরা তো দেখলেই আমার ঘরের পুজো সমস্ত হয়ে গেছে। আর আজকের মহরত হচ্ছে গণেশ চতুর্থীর মহরত ছিল 11:30 থেকে 1:30টার মধ্যে, মানে স্থাপনা মহরত। তো আমাদের যেহেতু অলরেডি গণেশ ঠাকুর গত বছরই স্থাপন করা হয়ে গেছিল ঘরে, তাই নতুনভাবে আর স্থাপন করা হয়নি। মানে এবার আর নতুনভাবে স্থাপন করার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের দুটো মূর্তি পুজো করা হয়। একটা হচ্ছে স্থাপিকৃত যে মূর্তি আছে, এই যে বড় গণেশ ঠাকুরের মূর্তিটা দেখছো ওইটা, আর সেই সঙ্গে আছে একটা ছোট্ট করে মূর্তি, মাটির মূর্তি আনা হয়, যে মূর্তিটা পুজো করে 3 দিনের পুজো করি আমরা। সেই 3 দিনের পুজো করার পর বিসর্জন দেওয়া হয়। আর সেই সঙ্গে আমাদের ঘরে পঞ্চমুণ্ডের গণেশও আছে। তো এই দেখো, আর এখানে দেখো এদিকে লাড্ডু টাড্ডু সমস্ত সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখনো যেটা বানাচ্ছে পঞ্চামৃত, এটা কিন্তু আমার বড় ছেলে খুব সুন্দর বানায়, সত্যি ঠাকুরের নামে বানায় দেখেই হয়তো জিনিসটা এতটাই সুন্দর হয়, এতটাই ভালো হয়। তো দেখো প্রথমে দিল দুধ, তারপর হচ্ছে এই যে দই দিচ্ছে। আর এবার পঞ্চামৃত নিয়ম হচ্ছে 5টা জিনিস তাতে লাগেই, আর তারপরে কেউ কেউ সেটা 7টা জিনিসও দেয়, আরো বেশিও তোমরা দিতে পারো, 9টা জিনিসও দিতে পারো, তবে আমরা 7টা দিয়ে বানিয়েছিলাম। তো প্রথমেও দিল দুধ, তারপর দিল দেখো দই, তারপরে দিল দিচ্ছে বাতাসা, এরপর দিচ্ছে ঘি, আর তারপর দেবে মধু। এই দিয়েও তোমরা বানিয়ে ফেলতে পারো পঞ্চামৃত, অসাধারণ লাগবে। তবে আমার ছেলে এর সঙ্গে আরো দুটো, সাধারণত ঠাকুরকে প্রসাদ নিবেদন করার সময়, মানে খাবার নিবেদন করার সময় সবসময় ঘি, মধু আর তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হয়, সেই নিয়মটাই আমরা ফলো করি। কিন্তু এক্ষেত্রে যেহেতু গণেশ পুজো, তাই খাবারে তুলসী পাতা দিলাম না, তার বদলে ফুল দিয়ে দিতে বললাম ছেলেকে। আর ঘি, মধু তো দেওয়াই হয়েছে। আর এখানে দেখো এবার ঠাকুরকে চান করানোর পালা। তো আমাদের যে পঞ্চমুণ্ডের যে গণেশ আছেন, সেই গণপতি বাপ্পাকে এবার স্নান করানো হবে, কারণ ওদিকে স্থাপিকৃত গণেশ ঠাকুরকে চান করানো যাবে না, আর এদিকে মাটির গণেশকে তো একবারে বিসর্জনই দেওয়া হবে। তো সেই জন্য এই পঞ্চমুণ্ডের গণেশকেই আর কি করা হচ্ছে, চান করানো হচ্ছে। তো চান করাতে গিয়ে মানে প্রথমে যেটা দিল সেটা হচ্ছে নর্মালি ঘরে যেমন আমরা শিব ঠাকুরকে, নারায়ণ ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে চান করাই, সেই ঘি, মধু দিয়ে চান করাচ্ছে, আর সঙ্গে গঙ্গা জল। তো ঘি, মধু, গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে ঠাকুরকে মুছে, আর মোছার পর না ঠাকুরটা এত সুন্দর চকচক করছিল, মানে কি বলবো তোমাদের, দারুণ লাগছিল, মনে হচ্ছে ঠাকুর যেন সত্যি একবারে জীবন্ত হয়ে গেছে। তো আর এই ঠাকুরের দেখো বসার আসনটাও, মানে যে চৌকি, সেটাও বেশ খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর কিন্তু। তো এখানে ঠাকুরকে চান টান করিয়ে এখন ঠাকুরকে ভালো করে মুছিয়ে, এই একটা পুজো, এই গণেশ পুজো, এটা এমন একটা পুজো যে এই পুজোটায় আমার না মন থেকে ভীষণ আনন্দ হয়। কেন জানো তো? কারণ এই পুজোটা আমার বড় ছেলে নিজে হাতে করে, ওর মতো করেও সমস্ত নিয়ম জেনেছে, এবং প্রত্যেকটা নিয়ম নিখুঁতভাবে জেনেছে আর নিখুঁতভাবে পালন করে আমরা 3 দিনের গণপতি বাপ্পার পূজা করি, এবং 3 দিনই আমরা প্রপার পুরো ভেজ নিরামিষ খাই আর কি। আর তারপর 3 দিন পর, যেমনটা তোমাদের বললাম, ওই ছোট্ট মাটির গণেশ যে আনা হয়, সেই গণেশকে বিসর্জন দেওয়া হয়, দিয়ে আমাদের এই পুজো আর কি
পুজো কমপ্লিট হয়। আর এখানে দেখো এখন এই যে আমাদের স্থাপত্যকৃত যে গণেশ ঠাকুর আছেন, যাকে গত বছর স্থাপন করা হয়েছিল, সেই ঠাকুর কিন্তু পৈতে পাড়ানো আছে। আর এই ঠাকুরকে এখন দুব্বের বিছানায় বসানো হচ্ছে, দুব্বের আসনে। এবার কিন্তু প্রচুর দুব্ব দিয়ে অনেক রকম মানে ডেকোরেশনও করে আনা হয়েছে। সবটাই তোমাদের দেখাবো যখন কি ঠাকুরকে এখন সাজানো হবে, তখন তোমাদের দেখাচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু দেখো ঠাকুরকে দুব্বর আসনে বসানো হলো। সামনে দিয়েও দুব্ব দিয়ে দেবে, কারণ প্রচুর দুব্ব রয়েছে। আর আমরা 3 দিন ধরেই দুব্ব দিয়েছি ঠাকুরের পায়ে। তো বেশ সুন্দর, মানে মন মতো করে সাজানো যেটা বলে, সেইভাবে কিন্তু সাজানো হয়েছে এবার। আর এইবার আমরা এক এক করে ঠাকুরের পায়ে দুব্ব দিচ্ছি। তারপর আমার বর আবার বইতে দিয়ে গায়ত্রী মন্ত্রে জপ জপ করে দেবে। তো আমরা এক এক করে দুব্ব দিয়ে দিই ঠাকুরের পায়ে। আর আমরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে পুজো করি। এবার তোমরাও বলো তোমরা কে কিভাবে বাড়িতে পুজো করেছো। তবে এই একটা পুজো, এই যে আবারও বললাম, আমি কিন্তু আমার কিন্তু ভীষণ মানে এই পুজোটা করে কেন জানি না ভীষণ শান্তি এসে যায়। কারণ এই পুজোটা আমার বড় ছেলে খুব মন দিয়ে খুব মন থেকে করে। আর এই যে হাতটা দেখছো, এটা কিন্তু আমার ছোট ছেলের। এই ভিডিওটা, এই জায়গাটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি, ও জানতেই না। আর এই দেখো আমার মাও এসছে, মাও দিল দুব্ব ঠাকুরের পায়ে। আর এই ক্লিপটায় আমার আড়াল হয়ে গেছিল, কারণ এখানে আমরা এই চলিটা দেখলে, সেই চলিটা 5 জনে মিলে ধরে ঠাকুরের গলায় পরাচ্ছিলাম আর কি। তো ওই ক্লিপটা তুলতে গিয়ে মানে একটুখানি ক্যামেরার সামনে যে আমি দাঁড়িয়ে গেছি, আমার সেটাই খেয়াল ছিল না। পরে দেখলাম সেই অবস্থা হয়েছে। যাক, তখন তো আর কিছু করার ছিল না। তো এই দেখো, তোমাদের বললাম না দুব্বর একটা খুব সুন্দর মুকুট আনা হয়েছে, কি সুন্দর দেখতে জিনিসটা। আর এই ফুলগুলো কিন্তু মানে অনলাইন আনা হয়নি, এই ফুলগুলো কিন্তু খুব মানে প্রপার অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল আগের দিন। তো সে আমার হাজবেন্ড গিয়ে নিয়ে এসছে মার্কেট থেকে।
এবার দেখো সাজুগুজু করে আমার গণেশ ঠাকুরকে কেমন লাগছে বলো। পুরো সিদ্ধিবিনায়ক টেম্পলের গণেশ ঠাকুরের মতো লাগছে না বলো? আমাদের তো দারুণ লাগছিল দেখতে, সত্যি অসাধারণ লাগছিল ঠাকুরকে সেজে গুজে। আর এখন এই কুচো ফুল কিছু রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে পায়েটায়, মাথায় বেলপাতা দিচ্ছে। তো এই আর কি, এইভাবেই আর কি যতটা পারা যায় ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া। আর তারপরে পায়ে গোলাপ দিচ্ছি, এটা কিন্তু আমরা প্রতিবার করি ঠাকুরকে। গণেশ ঠাকুরের প্রিয় ফুল কিন্তু প্রিয় ফুলের মধ্যে একটা হচ্ছে গোলাপ, তো সেই জন্য এই গোলাপও ঠাকুরের পায়ে আমরা প্রত্যেকবার দিই। देश लगी মন্দিরের মতো লাগে। আর এইখানে একটু মিস হয়ে গেছিল বন্ধুরা, এই যে নারকেলটা দেখছো আমি এটা সিঁদুরের ফোঁটা দিচ্ছি, এটা আসলে ফাটানো হবে ঠাকুরের পায়ে, কিন্তু নারকেলের ফাটানোর ক্লিপটা কেন জানি না ওঠেনি নাকি, মানে ঠিক বুঝতে পারছি না আমি ক্লিপটা কি হলো। ভিডিওটা যখন এডিট করছি তখন আর ক্লিপটাকে খুঁজে পেলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে আমি একটা রিলস বানিয়েছি, এটার রিলসটা কিন্তু অন্য মোবাইল দিয়ে বানিয়েছিলাম, তো সেই মোবাইলে কিন্তু প্রপার উঠেছে। তোমরা পারলে শর্টসটা দেখে নিও, আমি শর্টসটা আপলোড করে দেবো ইউটিউবে, তোমরা দেখে নিও। খুব সুন্দর, একবারেই কিন্তু নারকেলটা ফেটেছে। আমার বর ফাটিয়েছিল, তবে একবারেই কিন্তু এক চান্সে নারকেলটা ফেটেছিল।
আর এই দেখো তোমাদের বললাম না নারকেল ফাটানো ক্লিপটা নেই, না আছে, এই দেখো পরে দেখছি নারকেল ফাটানো ক্লিপটা এইখানে ছোট্ট করে রয়েছে। যাক ভালোই হলো, তোমরা দেখতেই পেলে, দেখলে তো একবারেই ফেটে গেল। আর হয়ে গেল আমাদের পুজো কমপ্লিট, একবারে প্রপার টাইমের মধ্যেই পুজো দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে বলো ঠাকুরের সামনেটা দেখতে, ঠাকুরকে দেখতে। তো সবার মঙ্গল করুক ঠাকুর, সবার ভালো হোক, এটাই চাই, এটাই প্রার্থনা ঠাকুরের কাছে। আর কি বলবো বলো। আর তোমরাও বলো কেমন হয়েছে সাজানো, কেমন হয়েছে, কেমন তোমরা কিভাবে পুজো করলে বাড়িতে। তো ওই পঞ্চমুখী গণেশকে দেখলে সাইডে এইভাবে রাখা, আর এই আর কি এইভাবেই সাজানো হয়েছে। তো বলো তোমরা কেমন লাগলো, কেমন করে তোমরা করলে বাড়িতে পুজো। আর এইবার দেখো পুরোটাই একবার তোমাদের সামনে পুরো ক্লিপটাই একবার তুলে ধরছি। মানে ফল প্রসাদ তোমাদের তো ডাইরেক্ট খাওয়াতে পারছি না, ভার্চুয়ালি তোমরা প্রসাদ গ্রহণ করো সবাই। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এটাই। আর বন্ধুরা দেখো পুজো কমপ্লিট করতে করতে প্রায় মানে লাঞ্চ আসতে আসতে প্রায় 2-2:30 বেজে গেছিল। তো যেখান থেকে আমাদের পুরনপুলি আনা হয়েছিল সেখান থেকেই এই যে ছোলে বাটুরে আনা হয়েছে, এটা প্রপার ভেজ জায়গায়, তো সুতরাং প্রবলেম নেই। আর যেহেতু ঘরে মানে ড্রয়িং রুমের টেবিল ডাইনিং টেবিল সমস্ত কিছু আর কি মানে আর কি অগোছালো হয়ে আছে, তাই ওখানে খেতে বসার জায়গা নেই, তাই একবারে প্রপার নিরামিষ তো, আর ভাতও না। এই জন্য আমরা ভাবলাম বিছানার উপরে কাগজ পেতে বসে পড়ি চারজনে। আর তখন আর মাথার কিছু ঠিক ছিল না, খিদেও পেয়ে গেছিল, আর তাও জানো তো পুরোটা খাবার খেতে পারিনি। ভিডিও শেষ করার সময় হয়ে গেছে, দুপুরের পর থেকে আর কোনো ক্লিপ তুলিনি, কারণ বিশেষ কিছু আর দেখানো ছিল না। আর এই যে রাত্রের ডিনার পুরোপুরি ভেজ, একবার মিষ্টির দোকান থেকে যেটা বলে, তাই মিষ্টির দোকান থেকে আনা হয়েছে। এই যে আচ্ছা দুপুরের লাঞ্চ তো তোমাদের দেখিয়েছিলাম, ওটাও ভেজই ছিল, ভেজ জায়গা থেকেই, সেইখান থেকে এই যে পুরানপল্লি সেখান থেকে এই যে পুরানপলি আনা হয়েছিল, ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছিল, সেই পুরানপলি তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমিও একটা করে নিয়েছি, ছোট ছেলেকে দিয়েছিলাম, ও খেয়েছে, বড় ছেলেও খাওয়া হয়ে গেছে পুরানপলি। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, ক্লিপটা একটু পরে নিচ্ছি। আর সঙ্গে এখন যেটা আনা হয়েছে সেটা হচ্ছে মিষ্টির দোকান থেকে এই যে কচুরি আর এই তরকারি। আর এই যে তরকারিটা দেখছো আলু মটরশুঁটি দিয়ে, এটা হচ্ছে পুরানপলির সঙ্গে তরকারি ছিল, মানে এটা প্রসাদ প্লাস এমনি দুটোই, কিন্তু সবটাই নিরামিষ। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো চলো আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, গণেশ পুজোর ভিডিও কেমন লাগলো তোমরা বলো। ভিডিও এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।